আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি একদম সকাল সকাল শুরু করেছি। তো এখন বাজে হচ্ছে 8:30। বাসায় হচ্ছে আন্টি এসেছে কাজ করার জন্য। উনি আজকে কাজ করবে, কাপড় চোপড় ধোবে, তারপর হচ্ছে থালা বাসনগুলো ক্লিন করবে। নর্মালি রাত থেকে শুরু করে সকালে নাস্তা অবধি যেগুলো থাকে উনি ওগুলো ক্লিন করে ঘর ঝাড়ু দেবে। তো আজকে হচ্ছে আমার টোটাল 3টা বার্থডে কেকের অর্ডার আছে। বার্থডে কেক না, একটা বার্থডে কেক, সেই সাথে হচ্ছে 4টা। একটা হচ্ছে বার্থডে কেক, আর একটা হচ্ছে গায়ে হলুদের কেক 2 লেয়ারের। এরপরে হচ্ছে আর 2টাই হচ্ছে সেম ডিজাইনের গায়ে হলুদের কেক, মানে একটা ডিজাইনের 2টা কেক হবে। তো এটা একজনেরই অর্ডার ছিল। তো টোটালি হচ্ছে 4টা কেক তৈরি করব, 3টা গায়ে হলুদ, একটা হচ্ছে বার্থডে কেক। আমি একটা কেক এখনো তৈরি করিনি, বাকি কেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর হচ্ছে যেটা সেম ডিজাইনের গায়ে হলুদের কেকগুলো হবে সেগুলো আমাকে ডেলিভারি করতে হবে 11টা-12টার মধ্যেই ডেলিভারি করতে হবে। আর হচ্ছে বার্থডে কেকটা বিকেলে করতে হবে, আর গায়ে হলুদের যেটা 2 লেয়ারে ওটা সুন্দর করে করতে হবে। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কেউই উঠেনি, শুধুমাত্র আমি ঘুম থেকে উঠেছি। তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি ফার্স্টে যেটা করব, যে 2টা সেম ডিজাইনের হবে সেগুলো আগে তৈরি করে নেব, ক্রিমটা তৈরি করে নেব, এরপরে বাকি কাজগুলো করব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন হচ্ছে আন্টি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, এরপরে হচ্ছে অন্য কাজগুলো করবে। আর আমি কিন্তু এখনো সকালে নাস্তাটা করিনি। নর্মালি আন্টির কাজগুলো যখন শেষ হয়ে যায় এরপরে হচ্ছে আমি নাস্তা করি। তো নাস্তা করব হচ্ছে পরোটা তৈরি করা আছে। তো এরপরে হচ্ছে আমি সবগুলো কাপড় বের করে দিয়েছি, কি কি কাপড় ধুতে হবে। নর্মালি 2 থেকে 3 দিন পরে কাপড়গুলো ক্লিন করে। তো আজকে মেহের স্কুল ড্রেসও ক্লিন করবে। তো এগুলো কিছু ভিজাতে দিবে, কিছু হচ্ছে সাবান দিয়ে ক্লিন করবে। আর এই কলাগুলো আমি কালকে এনেছিলাম বাইরে থেকে, সেই সাথে কিছু ফ্লাওয়ার এনেছি কেক ডেকোরেশনের জন্য। আর আমাদের বাসা থেকে হচ্ছে জাম্বুরা দিয়েছেন। গতকালকের ভিডিও তো আপনারা তো দেখেছেন, আমাদের বাসায় বত্তা পার্টি হয়েছিল। এরপরে হচ্ছে আসার সময় ভাবে আমাকে এই জাম্বুরাটা দিয়েছে, কারণ জাম্বুরা ছিল ওটা খাওয়ার মতো আমার কাছে টাইম ছিল না, দেরি হয়ে যাচ্ছিল। সেই কারণে আমি গোটা যেটা ছিল ওটা নিয়ে চলে এসেছি। চিন্তা করেছি যে এখানে পরে খাওয়া যাবে। তো এখন আমি যেটা করব, ক্রিমটা তৈরি করে নিব। ক্রিমটা তৈরি করার পরে 15 থেকে 20 মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এর ফাঁকে আমি সকালের নাস্তাটা করে নিব। তো এখানে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। ভিডিও স্ট্যান্ডটা আমার ড্রয়িং রুমে ছিল, ওখান থেকে নিয়ে আসলাম। তো এরপরে হচ্ছে বিট করা শুরু করে দিলাম। তো এটা হচ্ছে মানে নর্মাল ফ্রিজে রাখে, অনেকে হচ্ছে ক্রিমটা ডিপ ফ্রিজে রাখে। আমার কাছে মনে হয় ডিপ ফ্রিজ থেকে বের করে আবার নর্মাল ফ্রিজে রাখা, এরপর আবার বিট করা, তখন একটা ঝামেলা হয়ে যায়। সেই কারণে আমি অল টাইম আমার ক্রিমটা নর্মাল ফ্রিজেই থাকে। আমি কখনো ডিপ ফ্রিজে রেখে আমার ক্রিম দিয়ে কাজ করিনি। তো এটা আমার মোটামুটি পুরোপুরি বিট করা হয়ে গিয়েছে। তো এটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আমি ক্রিম 2-3 বারই তৈরি করি, একসাথে অনেকগুলো তৈরি করি না, যেহেতু একসাথে তৈরি করতেও কিন্তু বিশাল বড় একটা বল লাগবে, যেহেতু আমার বলটাও ছোট। তো এটা দিয়ে আমি 2টা কেক তো হবে না, 2টা কেকে কভার করব, এরপরে হচ্ছে করব। আর বাকিগুলোর জন্য আমি ধাপে ধাপে তৈরি করব। এভাবে আসলে আমি আমার কাজগুলো করে থাকি। একসাথে সবগুলো ক্রিম তৈরি করা যায়ও না আর করিও না। তো এদিকে আমার চাটা রেডি করা হয়ে গিয়েছে। চার চুলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ লিকারটা শুকিয়ে আসছিল। তো এখন একটু আবার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি আবার গরম করে তারপরে আমি আমার চাটা তৈরি করে নিব। আর অলরেডি আমি পরোটা খেয়ে নিয়েছি। আর শুধুমাত্র সকালে না, সকালে একবার খাওয়ার পরে আবার হচ্ছে 11টা, 11:30টার দিকে আমি আরেকবার চা খাই। আর চায়ের লিকারটাও আমি একটু বেশি করে বানাই রাখি, কারণ হচ্ছে নর্মালি চা হতেও কিন্তু অনেকটা টাইম লাগে। দেখা যায় যখন খেতে ইচ্ছে করে তখন দেখালাম বসালাম, লিকার হলো, এরপরে খেলাম, ওই খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। যার কারণে আমি 11টা বাজে যেটা খাই ওটার জন্য সহ আমি একসাথে লিকারটা করে রাখি, মানে সকাল প্লাস হচ্ছে 11টা-12টার জন্য। 2টা চায়ের লিকার আমি একসাথে করে রাখি। এক্ষেত্রে দেখা যায় সময়টা বেঁচে যায়। আর এদিকে রিমা উঠে গিয়েছে, রিমা ওঠার পর ওকে আমি নাস্তা দিয়ে দিয়েছি, ও এখন নাস্তা করছে।
আর আন্টির এখনো কাপড় ধোয়া হয়নি, উনি কাপড় ক্লিন করছে। তো আমি যেটা করেছিলাম, চা খাওয়ার পরে 2টা কেককে আমি ফার্স্টে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখন ইয়েলো কালারের ক্রিম দিয়ে এখন আমি পুরো কেকটাকে কভার করে নিব। এখানে শুধুমাত্র যে ইয়েলো কালার দেওয়া হয়েছে তা কিন্তু না, এটা অনেকটা ডিপ একটা কালার ছিল, খুবই হালকা একটা কালার ছিল না, ডিজাইনের মধ্যে ছিল খুবই ডিপ একটা কালার। তো ডিপ কালারটা আনতে গেলে কিন্তু শুধুমাত্র যে ইয়েলো কালার দিয়ে আসবে তা কিন্তু না। আমি এখানে ইয়েলো কালার দেওয়ার পরে হালকা একটু অরেঞ্জ কালার দিয়েছি, হালকা একটু অরেঞ্জ কালার দেওয়ার পরে কিন্তু এই ডিপ কালারটা এসেছে, শুধুমাত্র ইয়েলো কালার দিয়ে আসেনি। নর্মালি অনেকটা পরিমাণের ইয়েলো কালার এখানে দিতে হবে এই ডিপ কালারটা আনতে গেলে। তো পুরো কেকটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি বাহিরের লেয়ারটা দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। নর্মালি ফিনিশিং করতে একটু টাইম লাগে। আর এই কেকটা ডেকোরেশন করব আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে, যেগুলো কিনা আমি কিনে এনেছি। তো ডিজাইনের মধ্যে আর্টিফিশিয়াল ফুল ছিল। তো 2টা কেকের ডিজাইনই কিন্তু সেম থাকবে, একদমই সেম টু সেম। আপু হচ্ছে একটা ছেলেদের জন্য অর্ডার করেছে আর একটা সেম টু সেম মেয়েদের জন্য অর্ডার করেছে। আমি আসলে বুঝতে পেরেছি, এর কারণ হচ্ছে 2টা কেকের নাম ছিল 2 রকম, একটা ছিল ছেলের নাম আর একটা ছিল মেয়ের নাম। সেক্ষেত্রে আসলে বুঝতে পেরেছি যে এটা 2 জনের জন্য অর্ডার করেছে। তো পুরো কেকটা আমার ফিনিশিং করা শেষ। এখন আমি বোর্ডটা ক্লিন করে নিলাম, এটাকে আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এটা আমাকে ডেলিভারি করতে হবে 12টার ভিতরেই, কারণ এগুলো নিয়ে গ্রামে চলে যাবে, সেই কারণে আমার একটু তাড়াতাড়ি এগুলো ডেলিভারি করে দিতে হবে। তো যে 2টা সাইডে হচ্ছে ফ্লাওয়ার বসবে, উপরে ফ্লাওয়ার বসবে, এরপরে হচ্ছে কেকের কোণার মধ্যে ফ্লাওয়ারগুলো বসবে। তার ঠিক মাঝখানে যে জায়গাটা থাকবে ওটার মধ্যে হচ্ছে আমি গোল্ডেন কালারের পেপার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এগুলো আপনারা যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন। এটার নামটা যেন কি আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে। তো ওটা আমি এভাবে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি, দেখতে একটু বেশি গর্জিয়াস দেখাবে। এরপরে আমি এখানে সুইট বলও দিব। দুইটা কেকে আমার সম্পূর্ণভাবে ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। এরপরে হচ্ছে আমি 12টার দিক দিয়ে এগুলো পাঠিয়ে দিব। আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সিম্পলের মধ্যে ডিজাইনটা ছিল, তবে আমার কাছে এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে অনেক দিন পরে একটা পছন্দের কাজ করলাম এরকম মনে হচ্ছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর এরপরে হচ্ছে আরেকটা কেকের কাজ ধরবো, তো সেটা হচ্ছে 2 লেয়ারের কেকের কাজটা ধরবো। আর যিনি আমাকে অর্ডার করেছে জাস্ট কয়েকদিন আগে আমার কাছ থেকে গায়ে হলুদের কেক নিয়ে গিয়েছিল। তো এটা নেওয়ার পরে কয়েকদিন পরে আমাকে আরেকটা কেকের বুকিং করেছে 2 লেয়ারের। আর ডিজাইনটাও ছিল কাস্টমার আমাকে যে ডিজাইনটা দিয়েছে আমি সেই ডিজাইনটা করছি। আর এখানেও কিন্তু ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটা করতে হবে, তবে এখানে ন্যাচারাল ফ্লাওয়ার ছিল, আমি ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করব। তো এটা ডেকোরেশন করার পরে মানে ফুল কেকটা কভার করার পরে আমি ফ্রিজে রেখে দেবো 1-2 ঘন্টার জন্য। আর নর্মালি বাংলাদেশে তো রুটের অবস্থা কেমন আপনারা জানেন, কেক ডেলিভারি করতে কিন্তু ডেলিভারি ম্যানদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, রোডের অবস্থা খুবই খারাপ। আর দূরের পথ হলে তো আর কোনো কথাই নেই। তারপরও ডেলিভারি ম্যানরা কিন্তু অনেক কষ্ট করে, মানে কেক ডেলিভারি নিয়ে অনেক বেশি রিস্কিভাবে কিন্তু কেক ডেলিভারি করে। প্রচুর ডেলিভারি ম্যানরা কিন্তু কেক ডেলিভারি করে না, মানে আমার সাথে ফার্স্টে কাজ করেছিল অনেকগুলো ডেলিভারি ম্যান,
ওনারা শেষে যখন কেক নষ্ট হয়ে যায়, 2-3টা কেক নষ্ট করে ফেলেছে, পরে ওনারা কেক ডেলিভারি কাজে ছেড়ে দিয়েছে। মানে এরকমটাই অনেক সময় হয়েছে, প্রায় 3-4 জন ডেলিভারি ম্যান এখন বর্তমানে কেক ডেলিভারি করে না, এরকম ওনারা শুধুমাত্র পার্সেল ডেলিভারি করে। তো দেখা যায় কি আমরা যখন একটা ভাঙা রোড দিয়ে যাই, তখন আমরা যদি রিক্সায় থাকি কিংবা সিএনজিতে থাকি, দেখবেন যে আমরা যেটা মানে আমাদের শরীর দিয়ে নড়ে ওঠে, সেক্ষেত্রে কেকও কিন্তু দেখা যায় একটু সরে যায় বা ইয়া হয়ে যায়। তারপরও ডেলিভারি ম্যানরা কিন্তু খুবই সেফটিভাবে কেকটা ডেলিভারি করে। দেখা যায় সাইকেলে বেশিরভাগ ডেলিভারি করে, তখন খুবই আস্তে আস্তে ভাঙা রাস্তাগুলো দেখে ওনারা চালিয়ে তারপর ডেলিভারিটা করে। ওনাদের আসলে সুন্দর মতো ডেলিভারি করার কারণে কিন্তু আমাদের বিজনেসটা, যারা আমরা বেকিং নিয়ে বিজনেস করি, আর কেক জিনিসটা কিন্তু খুবই সেনসিটিভ, এতটাই সেনসিটিভ যেটা বলার বাহিরে। তো আমাদের কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা করতে পারছি শুধুমাত্র ডেলিভারি ম্যানদের কারণে, কারণ আমাদের পক্ষে কিন্তু ডেলিভারি করা কখনো সম্ভব হয় না, কারণ এগুলো ডেলিভারি করতেও কিন্তু একটা লোক লাগে। তো ডেলিভারি ম্যানরা না থাকলে কিন্তু এটাও সম্ভব হয় না। তো কথা বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে নিয়েছি আপনাদের সামনেই। তো উপরে যে লেয়ারটা আছে ওটা আমি বসিয়ে দিয়েছি। তো এখানে যে ফাঁকাটা আছে ওটা আমি একটু এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো পুরো কেকটা রেডি। তো এখন আমি যেটা করব, এখানে হচ্ছে আমি স্ট্র দিয়ে দেবো যাতে করে কেকটা একটু টাইট থাকে। এরপরে হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আর এরপরে হচ্ছে আমি করব একটা বার্থডে কেক আছে, ওই বার্থডে কেকটা ডেকোরেশন করা শুরু করব। তো আজকে 3টা কেকের ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয়েছে 3টা না 4টা, একটা তো 2টা তো সেমই, সে কারণে 3টাই বলছিলাম। তো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এটা আমার একদমই শেষ, শুধুমাত্র ফ্লাওয়ারগুলো বসিয়ে দিব, এরপর শেষের দিক দিয়ে আমি নামটা বসিয়ে দিব। এখন আমি যেটা করব, বর্ডারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডট করে বর্ডারটা দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা আর একটু ভালো লাগবে। পুরো কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে, কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কেকটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যে ছিল, খুব বেশি গর্জিয়াস ছিল না। আর আমার কাছে এই টাইপের সিম্পল কেকগুলো সবচাইতে বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে পুরো কেকের মধ্যে আমি স্টার দিয়ে দিয়েছি, আর হচ্ছে সুইট বলগুলো দিয়ে দিয়েছি যাতে করে কেকটা আরও বেশি গর্জিয়াস দেখায়। তো কোন কেকটা সবচেয়ে ভালো লেগেছে, ফার্স্টের কেকটা নাকি এই কেকটা? আর যেটা বার্থডে কেক ওটাও একটু বেবিদের ছিল, ওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ওটার মধ্যে অনেকগুলো ফন্ডেন্টের কাজ ছিল, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আরেকটা যে বার্থডে কেকটা ছিল, এটা হচ্ছে সবার লাস্টে আমি ডেলিভারি করেছি। তো কাজটাও আমি একটু লেটেই করেছি। আর ফার্স্টে যে 2টা দেখেছেন ওগুলো আমি আগে ডেলিভারি করেছি, যেহেতু 2টা সকালে করেছি আর একটা বিকেলে করেছি। এটা হচ্ছে 5টার দিকে ডেলিভারি করার কথা ছিল, তো এটা হচ্ছে এরপরে ধরেছি কাজটা, যেহেতু ফন্ডেন্টের কাজ ধরতে হবে সে কারণে কিন্তু আমি আগের কাজগুলো করে নিয়েছি যেগুলো কিনা ইজি ছিল। এরপরে হচ্ছে আমি ফন্ডেন্ট কাজ করতে বসেছি। নর্মালি ফন্ডেন্টের অল্প স্বল্প কাজ থাকলেও কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে নিয়ে কিন্তু বসতে হয়, এগুলো কিন্তু একটু সময় লাগে। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা জানাবেন আপনারা। তো এদিকে এটা হচ্ছে সন্ধ্যার পরে টুনটুর দুষ্টামি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রতিদিনই আপনারা চান যে টুনটুকে দেখায়, সেই কারণে টুনটুকে একটু ভিডিও করে নিলাম। আর টুনটু মাশাআল্লাহ এখন একটু কথা বলতে পারে। রিমা কি ফেয়ার লাভলি দেয়, দেখি তোমার চেহারা দেখি, কি ফর্সা হয়ে গেছে। রিমা ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ ইউজ করে, চুলও কালো হয়ে গেছে লাল থেকে। দেখি তোমার একটু দেখি, দেখো চুলটি কই জায়গা দেয়। চুল লাল তো ভালো এই রিমা দেখি তুমি ফর্সা হয়ে গেছে। দেখি রিমা কি পরিমাণ ফর্সা হয়ে গেছে আপনারা দেখেন। মাত্র মানে 1 সপ্তাহ হয়েছে রিমা আসছে, 1 সপ্তাহ হয় নাই, রিমা ফর্সা হয়ে গেছে। রিমা তো আরো 1 মাস থাকলে তো মনে হয় আমার চেয়ে ফর্সা হয়ে যাবে, তাই না?